দেখো এবার যেটা করব সেটা হচ্ছে বুকমার্ক। বুকমার্ক আমাদের ইনসার্টের হাইপারলিঙ্ক, আগে হাইপারলিঙ্কটা করলাম যে আমরা কোনো ফাইলের সাথে কোনো ওয়েব পেজের সাথে আমরা লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারি, সেরকমভাবেই বুকমার্কেও কিন্তু লিঙ্ক করা যায়। তো বুকমার্কে কেমন লিঙ্ক করা যায়, যাতে দিস অপশান ইজ ইউজ টু মার্ক স্পেসিফিক পজিশন অফ এনি প্যারাগ্রাফ ইন দ্য ডকুমেন্ট। ডকুমেন্টের কোনো জায়গাকে তুমি মার্কিং করে রাখতে পারো, বুকমার্ক করে রাখতে পারো, এবং উই ক্যান অলসো গো টু দ্য স্পেসিফিক পজিশন, সেই জায়গায় আমরা ডাইরেক্টলি যেতে পারি। ঠিক আছে, তোমার একটা বড় ডকুমেন্ট আছে, বিশাল বড় ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের নির্দিষ্ট কোনো জায়গাকে মার্কিং করে রাখতে পারো। দেখো আমি একটা নিউ পেজ নিলাম, কন্ট্রোল N, নিউ পেজ নিলাম। এইখানে আমি এটা হেডারটা অ্যাক্টিভ করি, নাহলে মার্জিনটা আসছে না, মার্জিন শো করছে না। এডিট হেডার, ক্লোজ। আচ্ছা, আমি অনেকগুলো লিখে নিলাম, 100টা প্যারাগ্রাফ নিয়ে নিয়েছি। ঠিক আছে, 12টা পাতা হয়ে গেছে। ছোট করো, 12টা পাতা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে বুকমার্ক কেন বলা হয়েছে? বুক আমরা বইয়ে পড়াশোনার সময় ধরো অনেক পাতার বই, মোটা বই পড়ছো, 10-20 পাতা পড়া হয়েছে, দিয়ে আজকে আর পড়তে ভালো লাগছে না, পরের দিন পড়বো, তাহলে তখন কি করি? অনেক সময় ওখানে একটা কাগজ দিয়ে রাখি বা কিছু একটা দিয়ে রাখি, কেউ বা বই ভাঁজ করে রাখে মনে রাখার জন্য, তো সেটা মার্কিং করে রাখা। তো তুমি ধরো এই নোটসটা পড়ছো, নোটসটা পড়তে পড়তে তোমার এতদূর পড়া হয়েছে, এতদূর পড়া হয়েছে, এই পর্যন্ত পড়া হয়েছে, এই প্যারাগ্রাফ পর্যন্ত পড়া হয়েছে। ঠিক আছে, এবার পরের দিন ঠিক এটা বুঝবো কী করে যে এতটা পড়া হয়েছে, তার জন্য কী করবো, এটাকে আমি মার্কিং করে রাখবো। সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে গিয়ে বুকমার্ক অপশানে যাবে, ইনসার্টে যাবে, বুকমার্কে ক্লিক করবে, দিয়ে একটা নাম দিয়ে দাও, ABCD কোনো একটা নাম দিয়ে দাও। আমি ধরো অবশ্যই নাম দিবে অক্ষর দিয়ে, নাম্বার দিয়ে হলে হবে না, এই যে নাম্বার দিয়ে নাম হবে না। ঠিক আছে, আমি ABCD দিয়ে দিলাম। ঠিক আছে, এ নাম দিলাম, ওকে, অ্যাড করে দাও, তাহলে এটা এই নামে অ্যাড হয়ে থেকে গেল। ঠিক আছে, তুমি দেখো এবার বুঝতে পারবে না যে কতদূর পড়াশোনা করেছিলাম, তুমি এইভাবে গেলে বুঝতে পারবে কোন প্যারাগ্রাফ পর্যন্ত পড়েছিলে, বুঝতে পারবে না। তুমি এতদূর আসার পর বললাম এইটা তুমি এই পর্যন্ত পড়েছো, এই পর্যন্ত পড়েছো, তাহলে এটার নাম দিয়ে দাও, বুকমার্কে গিয়ে বি, দেখো এই নামে একটা আছে, এটা নাম দিয়ে দিলাম বি, দিয়ে এটাকে অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো এইবার তুমি আবার প্রথম থেকে খুললে, পেজটা খুললে নতুন, একদম প্রথমে চলে এসছো, একদম ফার্স্টে চলে এসছো। এবার তুমি আগের দিন কতটা পড়েছিল, তো পড়াশোনা করেছিলে, তোমাকে কি করতে হবে, এইভাবে দেখতে দেখতে পড়তে পড়তে গিয়ে বুঝতে পারো যে এতদূর পড়াশোনা করেছিলাম। তো সেটা ডাইরেক্টলি কি করে যাব, বুকমার্কে তুমি প্রথমেই ক্লিক করে দাও। দেখো বুকমার্কের নামগুলো তো করা আছে ABCD, তাহলে এতে ক্লিক করবে, যে কি বলবে, সিলেক্ট করেছে, বুঝতে পারছো? তুমি যদি বিতে সিলেক্ট করো, দিয়ে বলো গো টু, যতটা সিলেক্ট করেছিলাম দেখাচ্ছে। তাহলে এইভাবে আমরা বুকমার্কের সাহায্যে কোনো একটা পজিশানকে মার্কিং করে রাখতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? আমার এই ডকুমেন্টটা যদি ফলো করো, এইটা CITA ক্লাসের, এটা তো অনেক বড় নোটস, তাই না, অনেক বড় নোটস। তাহলে এবার আমি চাইছি যে এইখানে দেখো একদম প্রথমে গেলাম, ফার্স্টে যাই, ভালো ভালো, এইটা হচ্ছে CITA কোর্স ডিটেলস, প্রথম পেজ। তাহলে আমি কি করলাম, এইটাকে মার্কিং করে রাখলাম, যে বুকমার্কে গেলাম, দিয়ে বললাম এটা CITA, কি নাম দিলাম, এটা CITA। আচ্ছা, CITA সম্বন্ধে যে যাবে, তারপরে হচ্ছে তোমাকে বুকমার্কে গিয়ে বললাম এইটা হচ্ছে আউটপুট ডিভাইস, তাই না, এটা আউটপুট ডিভাইস, তাহলে এটাকে সিলেক্ট করে নিলাম, দিয়ে বুকমার্কে গিয়ে বললাম আউটপুট ডিভাইস, OUTPUTDEVIC, আউটপুট ডিভাইস, অ্যাড করে নিলাম আউটপুট ডিভাইস। তারপরে পেজটা অনেক বড়, ঠিক আছে, আমার কতগুলো পাতা আছে, 202টো পাতা আছে। ঠিক আছে, প্রত্যেকটা পজিশনকে আমি মার্কিং করে রাখতে পারি। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার, এই যেটা সিলেক্ট করলাম, হ্যাঁ, দিয়ে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পার্টস। ঠিক আছে, তাহলে কপি করে নিলাম, লেখাটাকেই কপি করে আমি বুকমার্কে গিয়ে এখানে পেস্ট করে দিলাম, কিন্তু অ্যাড হচ্ছে না, দেখো অ্যাড ইনঅ্যাক্টিভ কেন, এই যে লেখাটা লিখেছে এখানে স্পেস দেওয়া আছে, বুঝতে পারছো তো, তাই স্পেস দেওয়া যাবে না, এখানে আন্ডারস্কোর দিতে হবে তোমাকে, মানে একটাই যেন শব্দ হয়। ক্লিয়ার? দেখে আলাদা লাগবে, লেখাটা দেখে আলাদা লাগবে, কিন্তু শব্দ হচ্ছে একটাই, ইন ওয়ান ওয়ার্ডস। ঠিক আছে, দেখে মনে হচ্ছে না যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পার্টস লেখা আছে, কিন্তু সব কি আলাদা, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, আলাদা আলাদা শব্দ, আমরা বুঝতে পারছি আলাদা শব্দ, কিন্তু কম্পিউটার বুঝছে ও একটা শব্দেই লিখেছে। ঠিক আছে, এর জন্য আন্ডারস্কোরের ব্যবহারটা করতে হয়, শিফট টিপে মাইনাস সাইন দিলে আন্ডারস্কোরটা পড়ে যাবে, অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে বুকমার্কগুলো যদি অ্যাড করে রাখো, আরও যদি চলে আসি আমরা নিচে, যদি চলে আসি যে এখানে একটা বুকমার্ক করে রাখি,
যে আমি এক্সেল এই মেলিংস ট্যাব আমরা যেখানে শিখছিলাম পেজ লেআউট, কোথায় কি শিখছিলাম যেন, নাম্বারিং, এইখানে এই যে হাইপার লিঙ্ক, তাহলে হাইপার লিঙ্কটাকে আমি কপি করলাম, ঠিক আছে, হাইপার লিঙ্কটা কপি করলাম, আমি বুকমার্কে গিয়ে অ্যাড করে দিলাম, হাইপার লিঙ্ক অ্যাড করে দিলাম, ঠিক আছে, সেভ করে রাখলাম। এবার দেখো পাতা বড় করে নিলাম, জুম করে নিলাম, অনেক বড় হয়ে গেছে, এরকম পাতা সাইজ ছিল। আমরা প্রথম পাতায় চলে গেলাম ফার্স্টে। এবার তুমি বলো কোথায় যাবে, কি সম্বন্ধে জানবে, তাহলে বুকমার্কে ডাইরেক্টলি ক্লিক করো। দেখো এখানে আমি লিঙ্ক করে রেখেছি, তো আমি চাইছি আউটপুট ডিভাইস সম্বন্ধে জানতে, তাহলে আউটপুট ডিভাইস সিলেক্ট করে গো টু করি, দেখো আউটপুট ডিভাইসে চলে এসছে, বোঝা গেল। আচ্ছা তুমি বললা হাইপার লিঙ্ক জানবো, হাইপার লিঙ্কে ক্লিক করে গো টু করো, ওই দেখো হাইপার লিঙ্ক, ক্লাসিফিকেশন অফ কম্পিউটার পার্টস, গো টু, এটা আসছে না কেন, এখানে হচ্ছে গো টু, এখানে নামের কিছু একটা সমস্যা হয়েছে মনে হয় সম্ভবত, বা ওটা আমি শেপের ভিতর থেকে লেখাটাকে সিলেক্ট করেছিলাম বলে এটা সমস্যাটা হয়েছে, শেপের ভিতর না নিয়ে নিচে নিলে ভালো হতো, ঠিক আছে। এটা যখন হচ্ছে না তখন এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। সিআইটিএতে যাই, গো টু, আবার সিআইটি মানে প্রথমে একদম প্রথমে চলে এলাম। তাহলে তুমি একটা ডকুমেন্টস তৈরি করেছো, তার প্রত্যেকটা পার্টসকে যদি তুমি হাইপার লিঙ্ক করে রাখো, ডাইরেক্টলি এখান থেকে সেই জায়গাটাতে চলে যেতে পারবে। আমরা বইয়ের যেমন এই সূচিপত্র দেখলেই কোন জায়গাটা পড়াশোনা করব, সূচিপত্রে এত নাম্বার পেজ, এখানে ক্লিক করলে দেখলেই আমরা চলে যাবো, কিন্তু ক্লিক করলে কি আসে, এখানে ক্লিক করলাম পাতাটা খুলে গেল, তাহলে তো ভালোই হতো তাই না, কিন্তু এখানে হবে, এখানে করতে পারবে তুমি। তুমি যদি এই লেখাগুলোকে হেডিংগুলোকে এখানে তৈরি করে দাও না, ওইটা হচ্ছে পরে আমরা ক্রস রেফারেন্স শিখবো, যে এটা ক্রস রেফারেন্স, এইটা এইখানে যখন কি হবে, তুমি যাকে বুকমার্ক করছো সেই নামগুলোকে যদি উপরে রেখে দাও, তাহলে ডাইরেক্টলি ওখান থেকে ক্লিক করলে ওখানে চলে যাবে, তখন আর বুকমার্কে যাওয়ার দরকার নেই, এখান থেকে ক্লিক করেই আমি ওখানে চলে যেতে পারবো, ঠিক আছে। এটা করা যায়, এটা ক্রস রেফারেন্স, ওটা নেক্সট দিন শেখাবো যে কীভাবে আমরা এখানে নামগুলো রেখে দেবো, জাস্ট সিআইটি এর উপর ক্লিক করবো, তাহলে সিআইটি এর পেজটা খুলে যাবে, ওই পাতায় চলে যাবে, ক্রস যাতে ক্লিক করবো সেই পাতাটাই যেন চলে যায় ডাইরেক্টলি, এইটা। তাহলে এইভাবে আমরা বুকমার্কের মধ্যে সেভ করে রাখতে পারবো, ক্লিয়ার। বুকমার্ক কিছু না, তুমি যেখানটা সিলেক্ট করে রাখবা সেই জায়গাতে ডাইরেক্টলি তুমি যেতে পারবা, এটা হচ্ছে লিঙ্ক, এটাও তাহলে একটা লিঙ্ক, আমরা ডাইরেক্টলি সেই পেজে চলে যাচ্ছে, এটা তাহলে এই হচ্ছে বুকমার্ক।